যাই হোক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাশীনাথপুরের বাজারের মাঝামাঝিতে চৌরাস্তার মোড়ে। এখানে একটি অটো এবং বিশেষ করে একটা ভ্যানের সাথে সংঘর্ষ হয়ে এই মুহূর্তে একজন নিহত এবং আরও ২ জন গুরুতরভাবে আহত হয়ে আছে। আসলে আমি যদিও হয়তো ভিডিওতে ওইভাবে বিশেষ করে মৃতদেহটা তুলিয়ে ধরতে পারিনি। আপনারা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি দেখতে থাকুন এবং রাস্তায় চলার পথে অবশ্যই একটু সতর্ক থাকতে হবে। এরকম একটি দুর্ঘটনা অল্প কি দেখতে পেলেন এখানে এসে? এখানে এসে দেখলাম হচ্ছে আপনার হচ্ছে এক জায়গায় হচ্ছে রক্ত। আচ্ছা, আচ্ছা। আর এক সাইডে হচ্ছে ভ্যানে করে ওই মানে লোকটাকে নিয়ে যাচ্ছে, মৃত্যু বডিটা নিয়ে যাচ্ছে। জি। তা এই অ্যাক্সিডেন্টটা কতক্ষণ আগে হয়েছে? এই মনে করেন যে 10 মিনিট। 10 মিনিট না? জি, জি। ধন্যবাদ আপনাকে। ভাই, আপনি এখানে কতক্ষণ আগে আসছেন? এই মাত্রই আসলো। আচ্ছা, আপনি এখানে এসে কি দেখলেন? এই তো রক্ত আছে। বাড়ি কোথায় আপনার? হরিদাসপুর। হরিদেবপুর না? যাই হোক দর্শক, আমি আমরা এখানে আমি এখানে দাঁড়াইছিলাম। আচ্ছা, আচ্ছা। এটা মাটির গাড়ি এদিকে আসলো। আচ্ছা, আচ্ছা। আর মোটরসাইকেল যাচ্ছে। আচ্ছা। পরে মনে করেন যে মোটরসাইকেলের সাথে বাজছে, বাজার পরে মোটরসাইকেল মনে করেন 2 জন তলে পড়ছে ঠ্যাং ভেঙে দিয়ে। আচ্ছা, আচ্ছা। ওই অটোলা দাঁড়ায় করলে পরে 2 লোক মরে না, উনি দাঁড়া না করে গাড়ি পাইতে উঠে টাইম। আচ্ছা, এখানে প্রশাসনের লোক ছিল না ওই মুহূর্তে? আমি ওই সময় এখানে ছিলাম। আপনি এখানে প্রেজেন্ট ছিলেন ওই মুহূর্তে? অটোলা ওই পাশে ধরছে। আচ্ছা, আচ্ছা, ধরছেন? অটো গাড়ি কোন জায়গায় আছে? ওই পাশে। ওই পাশে রয়েছে না? এখানে আমি এসে দেখতেছি 2 জন মারা গেছে আর একজন একটু গুণমত সুস্থ আছে, তা বাজে। আচ্ছা, যাই হোক দর্শক, আমি কিছুটা তুলে ধরার চেষ্টা করলাম। আমি এই মুহূর্তে কাশীনাথপুরের একেবারে মোড় মানে গোল চত্বরে দাঁড়িয়ে আছি, আর এখান থেকে যে দৃশ্যগুলো তুলে ধরলাম আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। এরকম যেন দুর্ঘটনা কারোর জীবনে না আসে, কারোর জীবনে না ঘটে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি খুব বেশি বেশি শেয়ার করবেন যেন রাস্তায় চলার পথে এরকম দুর্ঘটনা যেন না ঘটে আপনার আমার জীবন। আচ্ছা মুরব্বী, এই যে আসসালামু আলাইকুম, আমি আপনার সাথে একটু কথা বলবো। এই যে কিছুক্ষণ আগে যে দুর্ঘটনাটা ঘটলো, তা আপনি এই প্রতিবাদ সম্পর্কে আপনি কিছু বলার আছে? না, আমি তো পরে আসলাম, আমি দোকানে বসে পরে আসলাম। এখানে আরো লোক ছিল, আমরা পরে এখানে বিচার হবে ট্রাফিকের। আপনি এই যে গাড়িটা আটকানো হয়েছে, গাড়িটা কোন পাশে? ওই পাশে আছে না? আর যাই হোক দর্শক, কোনো ডিউটির কোনো নাই, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। এখানে ট্রাফিক যদি ঠিক মতো ডিউটি করতো তাহলে এই আপনার কাছে কি মনে হয় ট্রাফিকের এটা অবহেলা বা দুর্বলতা আছে? ট্রাফিকের অবহেলা। ট্রাফিকের অবহেলা আছে না? আসলে আমরা দেখেন যে প্রতিনিয়ত ঠিক রাস্তাঘাটে এরকম দুর্ঘটনা ঘটে যাচ্ছে। আর এইগুলোর পর হচ্ছে ট্রাফিক পুলিশ নিয়ে আচ্ছা, এই লোটির সালরা দাবড়ায় একজনে 3 বার করে ধরে টাকার ধান্দা করে, এরা জানের বইতে পলায় আর এরা হলো তলে পড়ে। যাই হোক, আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অন্তত রাস্তায় চলার পথে এরকম দুর্ঘটনা যেন না ঘটে। যেহেতু আপনারা আপনাদের ডিউটিগুলো নিয়মিতভাবে এখানে রাস্তাঘাটে আপনাদের জরুরি দরকার। দেখেন এই যে সাধারণ মানুষগুলো কিছুক্ষণ আগে যে দুর্ঘটনাটা ঘটে গেল, আপনারা অন্তত এদিকে সুদৃষ্টি দিবেন। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। যাই হোক আসলে আমি কিছুটা নিয়েছি, কিন্তু ওইভাবে রক্ত দেখানো সম্ভব না। না চললে ওইভাবে দেখতে পারি না। এখানে অনেক প্রশাসনের লোক ছিল, কিন্তু তারা আসলে দায়িত্ব থেকে দুর্বলতা ছিল তাদের, যার কারণে এরকম একটি ঘটনা আজকে ঘটে গেল। দেখেন, একটা পরিবার, একটা মানুষের জীবন চলে যাওয়া মানে একটা পরিবার একবারে বিনষ্ট হয়ে যাওয়া। আপনারা অবশ্যই বিশেষ করে রাস্তা চলার পথে একটু সতর্কতার সাথে চলবেন যেন এরকম দুর্ঘটনা না ঘটে। আর এখানে যারা প্রশাসনের দায়িত্বে ছিলেন, বিশেষ করে রোডঘাটে যারা দায়িত্বে থাকেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অন্তত একটু দেখে শুনে একটু নিরাপত্তার সাথে এরকম দায়িত্ব পালন করবেন যেন এরকম দুর্ঘটনা অন্তত সাধারণ মানুষের জীবনে না ঘটে। সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং আমার সাথে যুক্ত থাকবেন। এ পর্যন্ত আমি মিস্টার শফিকুল ইসলাম, প্রতিদিন প্রতিটি মুহূর্তে আপনাদের সাথে যুক্ত থাকি সব সময়ের জন্য। ধন্যবাদ সবাইকে। সেই গাড়িটা যে গাড়িতে আজকে কয়েকটি জীবন চলে গেল, এই যে অটো গাড়ি দেখতে পাচ্ছেন ইট ভরা, এই গাড়িতে যাই হোক আপনারা বিশেষ করে এরকম রাস্তায় চলার পথে অবশ্যই একটু সতর্কতার সাথে চলবেন। আর ধন্যবাদ সবাইকে।